কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি গিয়ে বলে, তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। ইউরোপে আমাদের পর্তুগালের সাথে MOU হয়েছে, আপনারা জানেন, আমাদের অস্ট্রিয়ার সাথে হয়েছে, এরকম এটা 6th MOU ছিল। আমরা সার্বিয়াতে লোক পাঠানো আরও বাড়ার কথা চিন্তা করছি, এমনকি এটা এখনও খুব প্রাইমারি স্টেজে আছে। আমরা গায়ানার থেকেও একটা অফার পেয়েছি। আমি বলি, আপনার MOUর মধ্যে স্পেসিফিক এত ডিটেইল থাকে না, শুধু আমরা বলেছে আমরা একটা প্রসিডিওর করব, আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব, আমরা রেগুলার যোগাযোগ রাখব, বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে, এবং ওনারা ওই MOUর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই, এটা একটা মডালিটিস অফ দ্য এগ্রিমেন্ট, এখানে খুব ডিটেইল কোনো কিছু থাকে না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এটা করার কারণে মূলত যে লাভটা হবে, এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নিবে, তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে। ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে, এবং আমার মনে হয়েছে যে আমাদের 6th MOU, আশা করি আমরা ইউরোপে আমাদের পর্তুগালের সাথে MOU হয়েছে, আপনারা জানেন, আমাদের অস্ট্রিয়ার সাথে হয়েছে, এরকম এটা 6th MOU ছিল। আমরা সার্বিয়াতে লোক পাঠানো আরও বাড়ার কথা চিন্তা করছি, এমনকি এটা এখনও খুব প্রাইমারি স্টেজে আছে। আমরা গায়ানার থেকেও একটা অফার পেয়েছি। তো আশা করি আমরা লিগাল ওয়েতে মাইগ্রেশন অনেক বাড়াতে পারবো। আমি এর পাশাপাশি আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার্স মিটিং আছেন, চলে যাব। একটা খবর শুধু আপনাদের দিয়ে আসি, আমি সৌদি আরবে গিয়েছিলাম, গতকাল এসেছি, সেখানে একটা কনফারেন্সে প্যানেল ডিসকাশন ছিলাম। বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের মধ্যপ্রাচ্যে তাদের বিষয়ে কথা বলেছি। এরপর সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে গতবার যখন গিয়েছিলাম জানুয়ারিতে, আমি ওনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, উনি বলেছেন উনি রিকোয়েস্টটা রেখেছে, অলরেডি এটা ওনারা বাস্তবায়ন করা শুরু করেছে। সেটা হচ্ছে ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি, এবং ওইখানে যারা অবৈধভাবে যারা আমাদের নারী শ্রমিকরা আছেন, ওনারা ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারেন। আমি জর্ডনের মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীকে আমি আরও বেশি বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার নেওয়ার রিকোয়েস্ট করেছি। ওনাদের অনেক বড় বড় প্রজেক্ট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, মেগা প্রজেক্ট আছে, এক্সপো আছে। তো উনি কথা দিয়েছেন ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপরে সেখানে আপনার আকামা নিয়ে সমস্যা হয়, যত সমস্যা আছে সবই বলেছি, সব কিছু প্রেসে বলতে পারবো না, সব কিছু বলেছি। একটা বিশেষ রিকোয়েস্ট করেছি, যেটা করলে বাংলাদেশি শ্রমিকদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে। তো উনি বলেছে এটা যেন আমি প্রেসে না বলি, কিন্তু ওনারা চেষ্টা করবে আর কি। তো যদি হয় তখন বলবো আপনাদের, অনেক বুঝিয়েছি, রিকোয়েস্ট করেছি। আর জর্ডানের মন্ত্রীর সাথে কথা বলেছি, দুইটা স্পেসিফিক রিকোয়েস্ট ছিল। আমাদের যারা পুরুষ কর্মী আছে তাদের জন্য সংখ্যা আরও বাড়ানো হয়, পুরুষ কর্মী ওখানে খুব কম যায়, ওনারা বলেছে অবশ্যই এটা দেখবে। আরেকটা যিনি বলেছি, ওইখানে আমাদের যারা নারী শ্রমিক আছে মূলত গার্মেন্টস সেক্টরে, ওনারা কেউ কেউ ওখানে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যান। তো ট্রান্সফার হওয়ার পর ওই বৈধকরণটা হয় না, তো ওইটার জন্য তাদের সমস্যা হয়। তো উনি একদম বলেছেন যে উনি জর্ডন কমিটেড, যারা নারী শ্রমিক যারা ওখানে আছে অবৈধভাবে আছে তাদের প্রত্যেককে বৈধ করা হবে। কিন্তু উনি একটা জিনিস বলেছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাই দেই, কোনো নারী কর্মী যদি নিজের থেকে গিয়ে বলে যে আমার এখন বৈধভাবে থাকার আর স্কোপ নাই, আমাকে বৈধকরণ করা হোক, নিজের থেকে যদি গিয়ে বলে, তাহলে তাকে 1 টাকাও জরিমানা দিতে হবে না। কিন্তু পুলিশ যদি অভিযান চালিয়ে কাউকে দেখে যে অবৈধভাবে আছে, তখন তাকে হেভি পেনাল্টি দিতে হবে, অনেক বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে। জর্ডনে আমাদের যারা অভিবাসী শ্রমিকরা আছেন, বিশেষ করে আমাদের যারা নারী শ্রমিকরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, জর্ডন গভর্নমেন্টের সুযোগ আছে, আপনারা নিজেরা ভলেন্টারিলি গিয়ে বলেন আমি এখন বৈধভাবে নাই, আমাকে বৈধ করে দাও। তারা 1 টাকাও আপনাদের থেকে নিবে না, এটা একদম ওদের রুলের মধ্যে আছে, ওরা বৈধ করে নিবে, আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমাদের মূলত আমাদের যারা অভিবাসী শ্রমিক আছেন মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, সেটা যতভাবে পারা যায় বৈধভাবে, দ্রুত এবং একটা সম্মানজনক পারিশ্রমিকে যেন ওনারা যেতে পারেন, এই লক্ষ্যে আমরা দিনরাত কাজ করছি। এবং আমি আশা করি আমরা এই সরকার যতদিন আছি, আমরা থাকতে থাকতে আপনাদের আরও কিছু ভালো সংবাদ দিতে পারবো।